সস বাচ্চাদের খুবই পছন্দের। আমার বাচ্চাও তার ব্যতিক্রমী নয়। আমার ছেলেরও প্রচণ্ড সস পছন্দ। তো সস হেলদি, বাইরে যে সসটা পাওয়া যায় সেটা একদমই হেলদি নয়। তাই সেটাকে কীভাবে আমি হেলদি ওয়েতে তৈরি করি ঘরে, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। সস তৈরির জন্য প্রথমে একদম পুরো লাল লাল টমেটো নিতে হবে, এতে কালারটা খুব ভালো আসে সসের। তো সেটাকে রাফলি চপ করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। আর ফ্লেভারের জন্য অল্প পেঁয়াজ, একটু রসুন বাটা, আপনি গোটা রসুনও ব্যবহার করতে পারেন, একটু নুন দিতে হবে। আর বাইরে যে সস থাকে তাতে তো চিনি দেওয়া থাকে, চিনি হেলদি নয়, তার হেলদি ভার্সন হলো গুড়। তাই এখানে আমি গুড়ই ব্যবহার করব। এটা আখের গুড়। আপনারা চাইলে যে মার্কেটে জ্যাগরি পাউডার পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর তারপরে লেবুর রস অল্প দিতে হবে। লেবুর রসটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় লেবুর রস অ্যাড করলে। তারপরে একটু গোলমরিচ অ্যাড করে নিতে হবে এবং ভালো করে একটু নাড়িয়ে আঁচটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে, অনেকক্ষণ, যাতে টমেটোর পুরো কাঁচা গন্ধটা যেন একদমই চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে আপনারা এখানে অল্প পরিমাণ জিরে ভাজা গুঁড়ো কিংবা গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেরকম কিছু অ্যাড করিনি, আমি এটাই রেখে দিয়েছি। তারপরে থালায় ঢেলে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে এরকম একটা বড় ছাঁকনি, আপনারা কাপড়ও ইউজ করতে পারেন, বড় ছাঁকনিতে সুবিধা বেশি হয়। তো বড় ছাঁকনি দিয়ে ওটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে ওর মধ্যে যে টমেটোর বীজ টিজ কিছু না থাকে, যেমন সস একটা স্মুথ হয়, এটা যেন এই সসটাও যেন স্মুথ হয়, সেই কারণে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। বাচ্চারা তো খুবই চালাক হয়, সেই জন্য ব্যবহার করেছি একটা সসেরই বটল। তো তার মধ্যে সসটাকে ঢেলে নিয়ে আরামসে এটাকে 1 মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন ফ্রিজে। আপনারা বাইরেও 15 দিন মতো রাখা যায়, কিন্তু ফ্রিজে রাখলে এটা বেশি ভালো থাকে। যখনই বাচ্চাকে দেবেন একটু তার আগে একটুখানি বের করে রেখে বাচ্চাকে দিতেই পারেন, এটাতে আনহেলদি কিছু নেই, ঠিক আছে? তো বাচ্চারা যখনই যা কিছুর সাথে খেতে চায়, আমার ছেলে তো কখনো কখনো ভাতের সাথে বলে যে একটু সস খাবো, তো দেওয়াই যেতে পারে। এটাতে অল্প পরিমাণ, এটা তো হেলদি একটা রেসিপি, এটা অল্প পরিমাণ এলে কোনো সমস্যা হয় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।